দর্শক বন্ধুরা, আমরা আব্দুল মতিন ভাইয়ের সঙ্গে এর আগেও কথা বলছি। আজকের পর্বে একটু এক্সক্লুসিভ বিষয় আপনাদের জানার চেষ্টা করব। যে বিষয়গুলোতে মানুষ প্রতারিত হয় সেটি জানাতে পারলে আমার কাছে মনে হয় যে হয়তো আমাকেও ভালো লাগবে এবং দেশের উদ্যোক্তা বা যারা ছাদ বাগানি রয়েছে, ফল ফুল চাষ করে, তারা উপকৃত হবে। সেই জায়গা থেকে আমরা এর আগে শুনেছি ভিয়েতনামে নারিকেল বাংলাদেশে আসছে এবং সেই নারিকেলের চাষ করে অনেকেই পঙ্গু হয়েছে, এবার অনেকেই সফলও হয়েছে। তো হাতে গোনা কয়েকজন সফল হয়েছে, তার মধ্যে অধিকাংশ মানুষই লসের সম্মুখীন হয়েছে। আজকে আদর্শ মানিক নার্সারিতে এসে আমরা এখানে অনেক নারকেলের চারা দেখতে পাচ্ছি, তো সেই বিষয়গুলো জানবো এবং এই যে মানুষ প্রতারিত হচ্ছে এটাতে তারা কতটা সচেতন রয়েছে এই বিষয়গুলো জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের পর্বে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এখানে অনেক নারকেলের চারা আমরা দেখতে পাচ্ছি। আমরা বিগত সময় দেখেছি ভিয়েতনামের একটি জাত বাংলাদেশে আসছে এবং এই নারকেল নিয়ে অনেকেই উদাসীন ছিল, অনেকেই লাগিয়েছে, অনেকেই আবার লস করেছে, অনেকেই সফল হয়েছে। এসব বিষয়ে যদি একটু বিস্তারিত। হ্যাঁ, আমারও এই বিষয়টা আসলে খুব মনে মনে পরিকল্পনা করেছিলাম যে নারকেলের বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে কিভাবে এই নিউজটা পৌঁছা যায়, অরিজিনালটা। তা এই যে ভিয়েতনামের যে নারকেলটা গত 5 বছর 7 বছর থেকে বাংলাদেশে আসছে, এরকমটা জানা যাচ্ছে, অনেকেই কিনতেছে, প্রতারণার শিকার হচ্ছে না, বাগান কেটে ফেলতেছে, এরকম কিন্তু অনেক কিছু চলছেই। আসলে এখানে মেনলি কথাটা আছে যে অরিজিনাল ভিয়েতনামের জাত পাওয়াটা। এখন আপনি জাত পাইলেন, তারপর আবার তার প্রপার যত্ন নেওয়াটা। তা আমি আজ দর্শকদেরকে এই যত্ন এবং অরিজিনাল জাত পাওয়ার বিষয়টা নিয়েই কথা বলবো। আমি সংগ্রহে পাইছি বেশ কিছু চারা অরিজিনাল জাত। এর আগে আমি কিছু সংগ্রহ আছিলাম, 30-40টা চারা আনছিলাম, বাড়িতে লাগাছি অরিজিনাল ভিয়েতনাম, এবং 1 বছরের মধ্যে একটা ছোটো চারা অনেক মোটা সোটা অনেক সুন্দর, যেটা আমাদের দেশীয় চারাগুলো সম্ভব না। ভিয়েতনামের যে অরিজিনাল জাতটা, এটা আমার নার্সারিতে আছে। এটাকে একটা স্ট্যাম্প পেপারে লিখিত করিয়ে দেব, এবং সেটা হচ্ছে যে আমার যে প্রপার আমি যত্নের যে কাগজটা দেবো এই অনুযায়ী তাকে অবশ্যই যত্ন করতে হবে। তাহলে এইরকম পুষ্ট ছাড়া 3 বছরের আগে 3 বছরের মধ্যে যদি আমার নিয়মে যত্ন করিয়া ফল না আসে, তাহলে 1 লক্ষ টাকা করি আমি স্ট্যাম্প পেপারে আমার স্বাক্ষর করা থাকবে। একটা গাছের বিপরীতে 1 লক্ষ টাকা আমি ফেরত দেবো। নিজে একবারে পরীক্ষিত মাল নিয়ে আসছি, এবং আমি গত বছর পাওয়া, এর আগে মনে হয় বলছিলাম, গত বছর আমি কিছু চারা পাইছি, লাগাছি এতটুক ছোট 3 ফিটের মধ্যে চারা, বছরের মধ্যে এরকম মোটা হয়েছে আর কি। মানে ভালো একটা ফিট। আমার বাসায় লাগাছি, আমার শ্বশুরবাড়িতে লাগিয়ে দিছি। অরিজিনাল ভিয়েতনামের চারা কিন্তু 500-600 টাকা পাওয়া যায় না। 500-600 টাকার মধ্যে ক্রেতা যদি ভিয়েতনাম নিতে চায়, তা কাজেই তো বিক্রেতা তাকে একটা দেশীয় চারায় তো 400-500 টাকা দাম। কারণ একটা নারকেল জেনারেলি 150 টাকা, আবার 100 নারকেল লাগাইলে 50 টাকা যায়, তা ওখানেই 300 টাকা। আবার 1-2 বছর মানুষ করলে তো আরও 100-200 টাকা খরচ হয়। সেক্ষেত্রে দেশি নারকেল অরিজিনাল লাভ করি যদি 5-10-50 টাকা একটা গাছে লাভ করে, তাহলে মিনিমাম 400 থেকে 500 টাকা বিক্রি করার লাগে। আমি যতটুকু সরকারিভাবে তথ্য নিয়েছি যে ভিয়েতনামের স্বল্প কিছু চারা এসেছিল, সেগুলো কিন্তু তারা সরকারিভাবে বন্টন করছে, কিন্তু পরবর্তীতে দেশে এই 1 লক্ষ চারাকে কেন্দ্র করে কোটি কোটি চারা অনেক নার্সারি মালিকরা বিক্রি করছে। এই জায়গা থেকে আপনার, এই জন্যই তো আমার এই যে চারাগুলো দেখাচ্ছি যে পুষ্ট চারা। আমার কোনো এক ভাই বাংলাদেশের, ওনাকে আমি খুব বিশ্বাস করি, উনি কিন্তু এই যে আমার মতোই রিয়াল জিনিসটাই পছন্দ করে। অনেক দর্শক হয়তো চারার একটু ছোটো বড় পাওয়ার কারণে বলে প্রতারণা করতেছে। আরে ভাই, আপনি 10টা গাছ আপনাকে পাঠাইলাম, আপনার 2টা গাছকে আপনি ওইটা মনে করেন যে 2টা। এখন অরিজিনাল জাত, প্রতিটারে অরিজিনাল জাত দিতে গেলে কিন্তু ছোটো বড় সাইজ হবে, এটা স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। আপনি যত্ন করেন, সঠিক একটা রেজাল্ট আনেন, ভালো ফিডব্যাক পাবেন। সেটা হচ্ছে যে অবশ্যই স্যাঁতস্যাঁতে ভেজা থাকবে, এখানে একটা পানির ব্যবস্থা থাকবে যে 60% যেন ভেজা থাকে, এটা 1 নম্বর। প্রতি মাসে কিন্তু এর একটা খাবার থাকে, মিনিমাম 14 থেকে 15 প্রকারের খাবার, যেমন হাড়ের গুঁড়া, শিংকুচি, নিমখোল, ঝিনুক গুঁড়া, এই টাইপের যে সার প্রায় 14-15 প্রকার থাকে। এটার একটা লিস্ট আমাদের কাছে আছে, সরকারি যে লিস্টে আছে। এভাবে তৈরি করলে এইরকম পুষ্ট চারাতে 3 বছরের মধ্যে আপনারা ফল পাবেন, আমি কিন্তু বলছি গ্যারান্টি দিয়ে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমাদের কিন্তু এই যে ব্রয়লার মুরগির যে বিষয়টা, এটা কিন্তু দেখা যায় যে একটা ছোট্ট বাচ্চা থেকে 1 মাসের মধ্যে 2.5-3 কেজি হয়। কেন হয়? প্রতিদিনে দেখবেন যে 1 কেজি খাবার 500 গ্রাম 600 গ্রাম খাবারে খায়। এই কারণেই কিন্তু দেখা যায় 1.5 মাসের মধ্যে এতটুক বাচ্চা 2-2.5-3 কেজির একটা মুরগি আছে। হাইব্রিড যেমন গরু একটা লাগাইলে 10 কেজির দুধ দেয়, কিন্তু ও তো আবার 5 কেজি দুধের খাবার খায়। এটার ক্ষেত্রেও তাই। আপনার মাসে মাসে সার প্রয়োগ, আমাদের সারের লিস্ট আপনাদেরকে দেবো। বড় গাছের যে বিষয়গুলো আছে, আমার কিন্তু বাসায় যে লাগাচ্ছে, বাসায় তো ওইভাবে সময় আমি পাই না, জব করি, আবার এটার আমি সার্বিক ব্যবস্থাপক এই নার্সারিটার। আমার একটা জিনিস ভালো, এখানে আল্লাহর রহমতে 2 নম্বর জাত পাবেন না, হয়তো বা ছোটো বড়ো সাইজ থাকবে, অরিজিনাল জাতটাই আপনারা পাবেন। আর যেটা বলতে চাইলাম যে আমি যে বাড়িতে লাগাছি প্রায় 1.5 বছরের মতো হইলো, অনেক মোটা সোটা গাছ হয়েছে সুন্দর। সেখানে কিন্তু আমি তেমন কোনো স্প্রে করিনি, স্প্রের দরকার পড়ে না, আমি কোনো রোগ দেখি নেই।
শুধুমাত্র ওই সার দিয়ে গেছি আমি। আমার মনে আছে আমি সামনের সিজনেও যদি ফল না পাই, 25 সালে যদি না পাই 26 সালে পেয়ে যাবো, মানে 3 বছরের মাথায় আমি পেয়ে যাব। আর আশা করি আপনারা যদি চারা সংগ্রহ, অরিজিনাল চারাটা যদি সংগ্রহ করেন, ভালো একটা ফিডব্যাক পাবেন। আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে নারকেল সম্পর্কে জানলাম। এইখানে অনেক মানুষ প্রতারিত হয়েছে, তো যার কারণে যারা এই ভিয়েতনামি নারকেল চাষ করতে চাচ্ছেন বা বাসায় লাগাতে চান, একটু ভেবে চিন্তে লাগাবেন। আমি বিশ্বাস করি যে আপনারা যদি একটু জেনে বুঝে নার্সারি থেকে চারা সংগ্রহ করে নারকেলটা চাষ করেন, অন্তত প্রতারিত হবেন না। কারণ একটা চারা আপনি নিলেন, 2-3 বছর পরিচর্যা করবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ফল না আসলে কিন্তু আসলে কষ্ট লাগবে। এই কষ্টর ভাগিদার কিন্তু আমরা বা নার্সারি মালিক সেও হবে। তো যার কারণে আমরা আপনাদের বলবো যে আপনারা অবশ্যই জেনে বুঝে ভালো যেখান থেকে মনে হয় সেখান থেকে সংগ্রহ করবেন। এবং এখানে বিশ্বাসের একটু বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এরকম নারকেলের গাছ লাগাবেন, সেখানে আপনি প্রপার যত্ন নেবেন না, সার দেবেন না, তা কিন্তু হবে না। আপনাকে এর যে গাইডলাইন রয়েছে, এর যে খাদ্য রয়েছে, সেটা আপনাকে দিতে হবে। কারণ আমরা মানুষ যেমন প্রতিদিন আমাদের খেতে হয়, আমাদের খাদ্য তালিকায় আমরা এক এক সময় এক এক ধরনের খাদ্য গ্রহণ করি, তো গাছও কিন্তু মাটি থেকে সেই সেম পরিমাণ খাদ্যগুলো গ্রহণ করে, হ্যাঁ অবশ্যই, শিকড়ের মাধ্যমে। সেই উপাদানগুলো আমাদেরকে দিতে হবে। ভাইয়ের কথার সাথে এই বিষয়গুলো মিল রয়েছে, তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করে নারকেল চাষে আসবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আব্দুল মতিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।